হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতকাল, নানান ধরনের সবজির বাজারে আসছে। তো এই সময় তো মোমোজ, গরম গরম মোমোজ খাওয়াটা মজাই আলাদা। ফিলিংসটাই সে ওয়াও। তো আমার আজকের রেসিপি হচ্ছে মোমোজ উইথ ডিপি সস। তাহলে দেরি না করি আর কোথাও না বাড়াই, আমি আমার সসটি মোমোজটা রেডি করতে যাই। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পুরাতন আছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এটা ময়দাই নিতে হবে, এখানে কোনো আটা নিলে হবে না। আটা নিলে আপনার মোমোজটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তো নিয়ে নিলাম চালের গুঁড়া 1 টেবিল স্পুন, সুজি 1 টেবিল স্পুন, লবণ আপনারা আপনাদের মন মতো দেবেন। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সুজি এবং চালের গুঁড়ি ময়দা একসাথে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম নর্মাল পানি। এখানে কোনো গরম পানি ব্যবহার করবেন না, এতে মোমোজের টেস্টটা ভালো থাকে না। এখন আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মুথে নিব। যতটুকু পরিমাণ পানি লাগবে নিয়ে নিব। খুব বেশি সফট হবে না, আবার শক্তও হবে না, এমন একটা ডো রেডি করতে হবে আমাদেরকে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি এগুলোকে ছোটো ছোটো লেচি কেটে নিব। আর মোমোজটা সাধারণত একটু ছোটোই হয়, বড় মোমোজ খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমি এখন এবার প্রত্যেকটা লেচি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করে বেলে তারপরে লেচিগুলো কেটে নিতে পারেন। আমি আমার সুবিধার্থে আমি এটা ভেবে নিচ্ছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মোমোসের পুরটা রেডি করব। আর এই পুরটা রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখানে নিয়ে নিলাম পাতাকপি কুচি করে কেটে নিয়েছি 1 কাপের মতো। আর এটা কাঁচাই থাকবে, এটাকে বয়েল করা যাবে না। চিকেন নিয়ে নিলাম 1 কাপ। সবগুলো উপকরণ আমি একসাথে, চিকেনের সাথে আমি তো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা এখানে কাঁচামরিচ প্লাস অনিয়ন যে লিভ আছে সেটা আপনারা দিতে পারেন। সবগুলো উপকরণ আমি এক এক করে এখন দিয়ে দিব। খুব মজার একটা হয়। আর এখানে মোমোসের জন্য সবসময় খেয়াল রাখবেন কখনোই এটাকে সেদ্ধ করতে যাবেন না, বা যে কোনো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে আপনার কাঁচা থাকতে হবে। এখানে আমি আদা রসুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে মেশাচ্ছি বন্ধুরা আপনারাও ওভাবেই মেশাবেন, তাহলে ভালো মিশবে। প্রতিটা সবজি আপনার চিকেনের সাথে মিশে যাবে এবং প্রতিটা বাইটে বাইটে এটা খেতে ভালো লাগবে। সময় হয়ে গেছে, এখন আমি এইগুলোকে বেলে নিব ছোটো ছোটো করে। বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও করব না, এভাবেই বেলে নিব। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই পুরটা দিয়ে আমি আজকে আপনাদের 3 রকমের মোমোস বানিয়ে দেখাবো। মোমোর শেপটা আপনারা আপনাদের মতো করেও করতে পারেন। এই শেপটা একদম কমন শেপ এবং খুব সহজ একটা শেপ। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা শেপই আপনাদের সহজভাবে দেখানোর জন্য। ভাঁজগুলো দেবেন আপনি এক হাতে, ডান হাতে ধরবেন, বাম হাত দিয়ে আপনার ভাঁজটা দিয়ে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই ভাঁজটা। আমার একটা মোমোস রেডি হয়ে গেল। আমি আরেকটা মোমোস বানিয়ে দেখাচ্ছি। খুবই অল্প সময়ে এই যে মোমোসগুলো তৈরি হয়ে যায় এবং বয়েল হতেও খুব সময় লাগে না। এবার আমি এটাকে দুই পাশ থেকে মুড়ে দিলাম, অপর পাশটাও মুড়ে দিলাম। স্কোয়ার শেপে দেখুন কি সুন্দর একটা মোমোস তৈরি হয়ে গেল। আমি এভাবে করে প্রত্যেকটা মোমোস বানিয়ে নিয়েছি, 3টে স্টাইল আমি বানিয়েছি। এবার আমি যে হাঁড়িটাতে আমি স্টিম করব সেই হাঁড়িটাতে আমি এখন একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে মোমোসগুলো নিচে লাগবে না। অনেকেরই ইয়ে থাকে যে নিচে লেগে যায়, কারণ হচ্ছে যে
আমরা যদি স্টিমারটাতে একটু অয়েল ব্রাশ করে নিই তাহলে আর এই জিনিসটা হয় না। দেখতেই পাচ্ছেন আমি যে হাঁড়িটাতে স্টিমারটা বসিয়েছি সেটাতে পানি দিয়েছি এবং পানির সাথে কিন্তু আমি একটা লেবু পাতা এবং থাই পাতা দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। আর এখন আমি এটাতে অয়েল ব্রাশ করে দিলাম কারণ মোমোসটা সিল্কি থাকবে। 10-15 মিনিট পর্যন্ত আমি এটাকে বয়েল করে দিয়েছি ঢেকে। দেখুন আমার মোমোসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কোনো রকম শক্ত থাকবে না, এটা একদম পুরো জুসি। আপনার ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট এটা খুব জুসি হয়েছে। এখন মনে হয় একবার ক্লিয়ার হচ্ছে। আর এখন আমি এই মোমোসটাকে ডিপিং সস দিয়ে পরিবেশন করব। আর এই ডিপিং সসের এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি আজকে আর দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর দিলাম না। প্রত্যেকটা মোমোজ আমি একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যাতে সসগুলো নিচে পর্যন্ত যায়। এভাবে করে আমার এখন খাওয়ার পালা, গরম গরম মোমোজ। জিভে কার কার পানি চলে আসছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে যাচ্ছি কারা কারা এই মোমোজ পছন্দ করেন। তো আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাই একটু কমেন্টসে জানাবেন, তাহলে আমার জন্য ভালো হয়, আমি বুঝতে পারবো যে কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখছে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা বেশি দেখছে। নেক্সট টাইম ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আর আজকে এ পর্যন্তই। সবাই নেক্সট ভিডিও নিয়ে আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।